দেখো, পরিবার ইতিমধ্যে এটা নিয়ে সোচ্চার রয়েছে। তারা বলছেন যে বারবার যেখানে বিশেষ করে তুমি জানো যে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য, অর্থাৎ অ্যানিমেশন ফর্ম ফিল আপ করার জন্য যখন BLA 1 BLA 2 সমস্ত রাজনৈতিক দলের যখন প্রতিনিধিরা গিয়েছিল বাড়ি বাড়ি, সেখানে কোনো নির্দেশিকা ছিল না। তারপরে কেন শুনানি পর্বে এদেরকে একদিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অন্যদিকে কিন্তু বিশেষ করে প্রবীণদের নিয়ে বারবার দাবি ঢুকতেছিল, সেই প্রবীণরা ভার্চুয়ালের মাধ্যমে দেখা যাতে এসআইআর এর যে ত্রুটি, অর্থাৎ হেয়ারিং এর জন্য সব রকম ব্যবস্থা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে একাধিক জায়গায়, বিশেষ করে উত্তর 24 পরগনার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক যে জায়গা রয়েছে, সেখানে কিন্তু কাউর বয়স 90, কাউর বয়স 88, আবার 80, আবার 73, যারা ঠিকমতো হাঁটতে পারে না, কথা বলতে পারছে না, কেউ প্যারালিসিসে আক্রান্ত হয়েছেন এবং তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে, তাদেরকে রীতিমতো টোটো হিসেবে বাড়ির থেকে আনতে হচ্ছে, এমনকি চিকিৎসা সরঞ্জাম নিয়ে তাদেরকে আসতে হচ্ছে। অন্যদিকে বিভিন্ন এর মধ্যে দিয়ে কোলে করে বা প্রবীণদের নিয়ে আসছে। বাড়ির পরিবারের সদস্যরা বারবার যেটা তারা দাবি করছেন যে যারা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় নির্বাচনে তারা অধিকার প্রয়োগ করছে, তারপরেও তাদের নামের ত্রুটি আসায় তারা যখন আসছেন তাদের জন্য কেন আলাদাভাবে ব্যবস্থা করা হচ্ছে না। অর্থাৎ 2024 সাল পর্যন্ত একাধিকবার যারা ভোট দিয়েছেন তাই এই প্রবীণদের জন্য আলাদা কোনো ব্যবস্থা হচ্ছে না কেন, এই নিয়ে নির্বাচন কমিশনের তারা সোচ্চার হয়েছে। তারা বারবার এই দাবি করেছেন যে অবিলম্বে যদি এটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আরো বড় সড় সমস্যায় পড়তে পারে সমাজের প্রবীণরা, যারা একসময় যারা ঘর পুরো আছে, তারা বিছনায় তারা উঠতে পারে না ঠিক মতো, তারা যদি এয়ারিং নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠেছে, তারা কিন্তু সেই ছবি দেখা গেছে কখনো হিঙ্গলগঞ্জের সরকারি, আবার কখনো বসিরহাটের একাধিক জায়গায় কিন্তু এই প্রবীণদের যে দেখা যাচ্ছে যে বিভিন্ন অসুবিধার মধ্যে তারা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে, তাদেরকে নিয়ে আসতে হচ্ছে, অনেকটা দুর্বিষয়ের মধ্যে পড়ছে তার পরিবারে, এমনটা তারা প্রকাশ্যে দাবি করেছেন। তারা বলছেন যদি বাড়ি গিয়ে হেয়ারিং করে কিংবা ভার্চুয়ালের মাধ্যমে তাহলে হয়তো এই সমস্যা মিটবে, না হলে কিন্তু এই সমস্যা কিন্তু আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বলে মনে করছেন যারা এইসব পরিবারের সদস্য থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা। শুভাঙ্গী, একদম, অনেক ধন্যবাদ তোমায় সঞ্জিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।